ধানমন্ডির সেই বিশাল দোতলা বাড়িটি শুধু একটি বাড়ি ছিল না, ছিল শহরের অভিজাত্যের প্রতীক। মনোরম বাগান, চকচকে কাঁচ, আলোকসজ্জায় ভরা বারান্দা, প্রতিটি কোণ যেন ঝরে পড়ছিল বিলাসিতার চিহ্ন। এই ঘরের মালিক আলমগীর হোসেনের বছরের পর বছর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন, আর তার একমাত্র আদরের মেয়ে ইনায়া ছিল এই বাড়ির কেন্দ্রবিন্দু। বড়লোকের মেয়েরা সাধারণত যেমন অহংকারী হয়, ইনায়া তেমন ছিল না, বরং তার আচরণে ছিল আলাদা সরলতা, মমতা আর গভীর অনুভূতি। সে একা থাকতে ভালোবাসত, বই পড়তে ভালোবাসত। একদিন বাড়িতে নতুন একজন চাকর এলো, রাশেদ। গ্রামের এক সাধারণ ছেলে, যার চোখে ভয়, আচরণে নীরবতা আর কাজে অদম্য দায়িত্ববোধ। প্রথম দিন থেকেই সে বুঝতে পেরেছিল এই বাড়ির নিয়মগুলো কঠোর, আর ভুল করার সুযোগ প্রায় নেই। প্রথম কয়েকদিন ইনায়া শুধু দেখছিল তার কাজের নিষ্ঠা। ঘরদোর পরিষ্কার করা, বাগানের গাছপালা দেখা, বাজার করা, সবই করত মনোযোগ দিয়ে। কিন্তু তার আচরণের ভেতরে এমন একটা ভদ্রতা ছিল যা তাকে বাড়ির অন্যান্য চাকরদের থেকে আলাদা করে দিত। দিনের পর দিন ইনায়া লক্ষ্য করল রাশেদের চোখে অদ্ভুত এক সংযম আছে। কাজের সময় কখনো অহেতুক তাকায় না, কখনো সীমা ছাড়ায় না, আর সবসময় কথা বলে নিচু কণ্ঠে। এই অত্যন্ত সুশৃঙ্খল আচরণই যেন ইনায়ার ভেতরে এক অদ্ভুত শান্ত অনুভূতির জন্ম দিচ্ছিল, যদিও সে সেটা প্রথমে বুঝতে পারেনি। একদিন বিকেলে ইনায়া বারান্দায় বসে বই পড়ছিল। গরমে বাগানের ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল। রাশেদ এসে ফুলে পানি দিচ্ছিল। সেই সময় ইনায়া প্রথমবার খুব কাছ থেকে খেয়াল করল ছেলেটিকে। ক্লান্ত শরীর, রোদে পোড়া গায়ের রং, আর মাটির গন্ধ লেগে থাকা হাত। কিন্তু তার চোখ ছিল অসাধারণ সততা, যে সততা জন্মগত শেখানো নয়। এভাবেই ধীরে ধীরে ইনায়া বুঝতে পারল যে মানুষকে সে এতদিন শুধু কাজের ছেলে হিসেবে দেখেছিল, সে মানুষটির ভিতর আছে অনেক গভীরতা। প্রতিদিন তাদের দেখা হতো, যদিও কোনো কথাই হতো না তেমন। তবুও দুজনের মধ্যে অদ্ভুত এক নীরব টান তৈরি হচ্ছিল। একদিন রাশেদ গাছের আগাছা পরিষ্কার করতে গিয়ে হাত কেটে ফেলল। রক্ত পড়ে যাচ্ছিল মাটিতে। দূর থেকে সেটা দেখে ইনায়া ভেতরে আলাদা একটা আলোড়ন তৈরি হলো। সাধারণ ধনী মানুষ চাকরের ব্যথা কষ্ট দেখেও উদাস থাকে, কিন্তু ইনায়ার মন তার দিকে ছুটে গেল। সে নিজে ব্যান্ডেজ এনে তার হাত বেঁধে দিল। সে মুহূর্তে রাশেদের মুখে যে বিস্ময়ের ছাপ পড়েছিল তা ইনায়ের মনকে আরও নরম করে দিল। সেই রাতেই ইনায়া প্রথম অনুভব করল তার মন যেন একটু অন্যদিকে ঝুঁকছে। এই ছেলেটির সরলতা, সংযম আর নীরবতার ভেতর এমন কিছু আছে যা তাকে টানছে অজান্তে। পরদিন আবার যখন সে বাগানে তাকে কাজ করতে দেখল, অকারণে তার মুখে হাসি ফুটে উঠল, অথচ সে নিজেও জানত না কেন। মাঝে মাঝে দুজনের চোখ হঠাৎই এক হয়ে যেত, আর দুজনই দ্রুত চোখ ফিরিয়ে নিত, যেন লুকোতে চাইতো নিজেদের ভেতরে জমতে থাকা অনুভূতিকে। কিন্তু অনুভূতি লুকিয়ে রাখা যায় না। তাদের নীরবতা যেমন বাড়ছিল, তেমনই বাড়ছিল সেই অদৃশ্য টান। এক সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়েছিল হঠাৎ। ইনায়া ছাদে দাঁড়িয়েছিল। বৃষ্টির শব্দে পুরো শহর মুগ্ধ। ঠিক তখন রাশেদ ছাদ পরিষ্কার করতে এসেছিল। ইনায়াকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মনে দোলা লাগে। তবে দুজনে একটা দূরত্ব বজায় রেখেছিল। সেই দূরত্বই ছিল শ্রেণীভেদের দেয়াল। কিন্তু এই দেয়াল ভাঙতে সময় খুব বেশি লাগলো না। বৃষ্টির ফোঁটা যখন দুজনের ওপর পড়ছিল, ইনায়ের চোখে ছিল এক ধরনের অস্থিরতা, আর রাশেদের হৃদয়ে ছিল অজানা কম্পন। সেই কম্পন ছিল আবেগের, ভালোবাসার, না বলার অনুভূতির। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুজনের নীরবতা যেন এক অদ্ভুত স্বীকারোক্তিতে বদলে গেল। হৃদয়ের ভাষা মুখে বলা প্রয়োজন হয় না, তারা দুজনেই সেটা বুঝে গিয়েছিল। পরদিন সব উলটপালট হয়ে গেল। ইনার খালা তাদের ছাদে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে আগুন হলেন। বাড়ির সবার কাছে খবর পৌঁছে গেল মুহূর্তেই। ধনী সমাজের মানুষের কাছে এটা শুধু সমস্যা নয়, কলঙ্ক। ইনার বাবা বিদেশ থেকে বিষয়টি শুনেই প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তার কাছে বিষয়টি অসম্মানের মতো মনে হলো। তিনি নির্দেশ দিলেন, সকালেই রাশেদকে বাড়ি থেকে বের করে দিতে হবে। রাত্রিটা ইনায়া আর রাশেদ দুজনের জন্যই ছিল অসহ্য ভারী। ইনায়া কাঁদতে কাঁদতে রাত পার করল, আর রাশেদ নিঃশব্দে নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। সে ভাবছিল, তার মতো একজন সাধারণ ছেলের পক্ষে এমন ভালোবাসার স্বপ্ন দেখা কি ঠিক ছিল, নাকি এই অনুভূতি পৃথিবীর কাছে সত্যি অপরাধ। ভোরের আলো উঠতেই গার্ডরা এসে রাশেদকে জানালো সে আর এই বাড়িতে থাকতে পারবে না। হাতে ছোট্ট ব্যাগ নিয়ে যখন সে বাড়ির গেটের দিকে যাচ্ছিল, তার পায়ের নিচে যেন প্রতিটি পদক্ষেপ ভেঙে যাচ্ছিল তার স্বপ্ন। ইনায়া ছুটে এলো, তার চোখে কান্না, মুখে যন্ত্রণার ছাপ। কিন্তু সে জানত এই মুহূর্তে তাকে শক্ত হতে হবে। সে রাশেদকে কাছে পেল না, পেল শুধু তার ডান পাশে থাকা ভাঙা স্বপ্নটাকে। সকালে বাড়ির চত্বরে
এক ভাঙা হৃদয়ের বিদায়ের দৃশ্য তৈরি হয়েছিল। গার্ডদের কড়া নজরে ঘর ছাড়া ব্যাগ হাতে রাশিদের যাওয়া যেন কোনো অপরাধীর বিদায়ের মতো লাগছিল, কিন্তু তার চোখ ছিল না অপরাধবোধ, ছিল নিঃশব্দ কষ্ট। ইনায়া তাকে যেতে দেখছিল গভীর যন্ত্রণায়। তার হৃদয়ে ছিল একটাই অনুভূতি, যাকে সে ভালোবেসে ফেলেছে তাকে ছাড়তে পারবে না। ধন সম্পদ, ঘরবাড়ি, অভিজাত পরিবেশ, এসবের কাছে ভালোবাসার কোনোদিনই হার মানে না। ইনায়া বুঝতে পারল, সমাজ বা পরিবার যাই বলুক, তার জীবনের সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। রাশেদের যাওয়া সে মেনে নিতে পারল না। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যদি চলে যায়, তবে সে বিলাসী বাড়ির প্রতিটি দেয়ালই তার কাছে খালি মনে হবে। চোখ বুজে সে একটা সিদ্ধান্ত নিল, সে আর ফিরে যাবে না। এই জীবনযাত্রায় যেখানে মানুষ তার ভালোবাসাকে অবমূল্যায়ন করবে, সে রাশেদের পাশে দাঁড়াবে। অনেকের চোখের সামনে ধনী পরিবারের মেয়ে ঘর ছাড়া যাত্রা শুরু হলো। ঠিক সেই মুহূর্তে ইনায়া যেন সমস্ত শ্রেণীভেদের দেয়াল ভেঙে ফেলল। তার পা ধীরে ধীরে বেরিয়ে আসছিল বাড়ি থেকে, আর প্রতিটি পা ছিল যেন স্বাধীনতার দিকে যাত্রা। রাশেদ এটা বিশ্বাসই করতে পারছিল না যে ইনায়া সত্যি তার সাথে আসছে। ওই মুহূর্তে সে বুঝল, ভালোবাসা কখনো শ্রেণীর দেয়ালে বন্দি থাকে না, সে নিজেই ছাদ ভেঙে আকাশ দেখার শক্তি রাখে। তারা দুজন রওনা দিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। শহরের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তাদের পায়ের নিচের জমাট বাঁধার ভয় আর সাহস একসাথে ধাক্কা খাচ্ছিল। পথে মানুষ তাকাচ্ছিল, ফিসফিস করছিল। ধনীর মেয়ে চাকরের হাত ধরে যাচ্ছে, কিন্তু ইনায়ার মুখ ছিল অবিচল। ভালোবাসা যখন সত্য হয়ে ওঠে, তখন মানুষের কথাই তার শক্তি কমে না। ঢাকার এক পুরনো এলাকায় ছোট্ট একটি বাসা ভাড়া নিল তারা। ঘরটি ছিল স্যাঁতসেঁতে, দেয়ালে পানি পড়ে, বিছানা ছোট, কিন্তু তাদের চোখে সেই ঘরে ছিল নতুন পৃথিবী। ইনায়া প্রথমবার সত্যিকারের মুক্তির স্বাদ পেল। বিলাসিতা ছেড়ে সরলতার দিকে পা বাড়ানোটা কঠিন ছিল, কিন্তু সেই কঠিনতাই তাকে সাহসী করে তুলেছিল। সেই দিন থেকে তাদের সংগ্রাম শুরু হয়। রাশেদ কাজ পেল নির্মাণ সাইটে, আর ইনায়া অনলাইনে টিউশন নিতে শুরু করলো। দুই বেলার খাবার সবসময় পেট ভরিয়ে খাওয়া সম্ভব হতো না, কখনো ডাল আর ভাত, কখনো শুধু রুটি, তবু তাদের ভিতরে ছিল পরিপূর্ণতা। রাশেদ যখন কাজ শেষে ধুলামাটি লেগে বাসায় ফিরত, ইনায়া অপেক্ষা করত তার জন্য। এই অপেক্ষা ছিল ভালোবাসার, যেখানে কোনো অভিযোগ নেই, নেই কোনো অভিমান, আছে শুধু দুজনের ওপর নির্ভরতা। একদিন আলমগীর হোসেন সব কথা শুনে দেশে ফিরলেন। মেয়ে কোথায় থাকে, কিভাবে থাকে, সব জানতে চাইছিলেন। ক্রোধ, বিরক্তি, অপমান সবই ছিল তার মধ্যে, কিন্তু তার মনের গভীরে একটা অদেখা ভয় কাজ করছিল। তার মেয়ে কি সত্যিই সুখে আছে? অবশেষে তিনি গোপনে তাদের বাসায় গেলেন। দরজা খুলতে তিনি দেখলেন ধনীর বাড়ির রাজকন্যা আজ এক অন্ধকার ঘরে থাকে, কিন্তু তার চোখে নেই কোনো কষ্ট, নেই কোনো অনুশোচনা, বরং ছিল শান্তির আলো। তার মেয়ে সেই মানুষটির পাশে দাঁড়িয়ে আছে, যার হাতে হয়তো নেই ধন, কিন্তু আছে হৃদয়ের সত্যতা। আলমগীর হোসেনের মনে গভীর পরিবর্তন শুরু হলো। তিনি প্রথমবার বুঝলেন, যে ভালোবাসা ত্যাগ শেখায় তা কখনো ভুল হতে পারে না। তিনি বুঝলেন, যে মেয়ে বিলাসিতার মাঝে বড় হয়েছে, সে এখন স্বল্পতার মাঝেও সুখে আছে, শুধু কারণ পাশে আছে ভালোবাসার মানুষটি। দীর্ঘ নীরবতার পর তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, মেয়েকে আর হারাবেন না। তিনি তাদের একসাথে জীবনের অনুমতি দিলেন। তিনি বুঝলেন, শ্রেণীর দেয়াল ভাঙা যায় যদি হৃদয়ে মমতা থাকে। তারপরেই ছোট্ট করে আয়োজন করা হলো তাদের বিয়ে। কোনো বড় হল রুম নয়, কোনো জমকালো শয্যা নয়, ছিল শুধু নিখুঁত আবেগ, ভালোবাসা আর প্রতিজ্ঞতার শুদ্ধতা। দুই হাতে দুই হাত রেখে তারা নতুন জীবনের পথে পা বাড়ালো। ভালোবাসা জয় হলো, সমাজের চোখ, পরিবারের রাগ, সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়েও ভালোবাসা শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছালো। প্রিয় দর্শক, রাশেদ আর ইনায়ার গল্প প্রমাণ করে দেয়, প্রেম কখনো শ্রেণী দেখে না, শুধু দেখে হৃদয়ের সত্যতা। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কোন ধরনের গল্প শুনতে চান সেটাও জানিয়ে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।